তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, তোমার চ্যানেলে ভিউ আসছে না, তোমার ভিডিওতে ভিউ আসছে না, চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে, তার মানে বুঝে নাও তোমার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, তোমার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে গেছে। তাই এই ডেড চ্যানেলকে বা এই ফ্রিজ চ্যানেলকে কিভাবে 7 দিনের মধ্যে আনফ্রিজ করবে, এমনই কিছু আজকে পয়েন্ট আমি তোমাদের কাছে আলোচনা করব। আমার 4 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী ভুলগুলো করেছি, আমি যেইভাবে আমার চ্যানেলটাকে গ্রো করেছি, একটা চ্যানেল আছে যেই চ্যানেলটা গ্রো করেছি সেইখান থেকে কিন্তু আমি এখন টাকাও ইনকাম করছি। তাই তোমরা কিভাবে ওই ডেড চ্যানেলটাকে, কিভাবে সেই মরে যাওয়া চ্যানেলটাকে আবার বাঁচিয়ে তুলতে পারবে, বা তোমার ফ্রিজ চ্যানেলটাকে কিভাবে আনফ্রিজ করে তুলতে পারবে, সেই কিছু টপিক নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত তোমাদেরকে বলবো, যেই কারণের মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই একটা ডেড চ্যানেলকে তোমরা বাঁচিয়ে তুলতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো যে আমরা কিভাবে বুঝবো যে একটা চ্যানেল ফ্রিজ হয়ে গেছে বা আমার এই চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, আমরা কিভাবে বুঝতে পারবো। ধরো আমরা ভিডিওর কন্টেন্ট ভালো রাখছি, টাইটেল ভালো দিচ্ছি, তার থাম্বনেল ভালো রাখছি, ভিডিওর কোয়ালিটি ভালো, আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু খুব কোয়ালিটিফুল ভিডিও। এইগুলো করা সত্ত্বেও যখন আমি ভিডিও আপলোড করছি, আপলোড করার পর আমার ভিডিওতে ভিউ আসছে 5টা থেকে 10টা, বা আমাদের ভিডিওতে 0 ভিউজ, এই রকম যখন প্রবলেম আসবে আমাদের চ্যানেলে, তখনই আমরা বুঝবো যে আমাদের এই চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে বা আমাদের এই চ্যানেলটা ডেড হয়ে গেছে। তাই এই ফ্রিজ হওয়া চ্যানেলটা কিভাবে আনফ্রিজ করব, তো চলো তার কিছু প্রসেস বা স্টেপ আমরা কিন্তু ফলো করে করতে পারি। সো সবার প্রথমে আমি এমন কিছু রিজন বলবো যার কারণে তোমার ওই চ্যানেলটা ডেড হয় বা ফ্রিজ হয়। ধরো তুমি একটা চ্যানেল ক্রিয়েট করেছিলে অনেক দিন আগে, তারপরে তুমি সেই চ্যানেলে এখন আবার রিসেন্টলি ভিডিও আপলোড করছো, কিন্তু আগের যে ভিডিওগুলো তোমার চ্যানেলে ছিল সেই চ্যানেলের সেই ভিডিওগুলোকে তুমি কিন্তু সব ডিলিট করে দিয়েছো। তোমার কিন্তু সেই ভিডিওগুলো সব ডিলিট করছো তুমি এক এক করে, এবং তোমার চ্যানেলটায় আবার নতুন করে নতুন ভিডিও আপলোড করছো। তখনই কিন্তু একটা চ্যানেল ডাউন হয় বা একটা চ্যানেল ফ্রিজ হয়ে যায়। তাই প্রথম যেই ভুলটা, তোমরা যতই যাই করো না কেন, তোমাকে কিন্তু কোনোদিনই ইউটিউব চ্যানেলে ভিডিও ডিলিট করা যাবে না। তোমরা যেই ভিডিওগুলো রেখেছো সেই ভিডিওগুলোকে তোমরা আনলিস্ট করতে পারো বা প্রাইভেট করে রেখে দিতে পারো, কিন্তু সেই ভিডিওগুলোকে কোনোদিনই তুমি ডিলিট করা যাবে না। হ্যাঁ, তুমি ডিলিট করতে পারো, তুমি 10টা ভিডিও করলে তার মধ্যে কিন্তু তুমি 2টা ভিডিও ডিলিট করতে পারো, সেইখানে কিন্তু তোমার ওই চ্যানেলে অতটা এফেক্ট ফেলবে না। কিন্তু তুমি 10টা ভিডিও বানিয়েছো, তার মধ্যে তুমি 8টা থেকে 10টা ভিডিও তুমি কিন্তু ডিলিট করে দিলে, তখন কিন্তু তোমার চ্যানেলের রিচটা খুবই ডাউন হয়ে যাবে, তোমার চ্যানেলটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি নয়, এখানে তোমার 100% তোমার ওই চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যাবে। তাই ভিডিওতে কিন্তু কোনোদিনই ভিডিও ডিলিট করা যাবে না তোমার চ্যানেলে। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সব থেকে যে বড় ভুলটা তোমরা করো, সেটা হলো আমার এই ভিডিওতে ভিউ আসছে না, বা এই ক্যাটাগরির ভিডিও ছাড়ছি আমার এই ক্যাটাগরিতে ভিউ আসছে না, অন্য ক্যাটাগরিতে ভিডিও ছাড়লে আমার কিন্তু অন্য ক্যাটাগরিতে ভিউ আসবে। এই যে আমরা ওই ক্যাটাগরিটাকে চেঞ্জ করে দিচ্ছি, একই ইউটিউব ওই চ্যানেলে আমরা কিন্তু আদার্স অনেক কন্টেন্ট চালছে। আজকে আমি আমার এই টেক ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছি এবং ভিডিও আপলোড করছি, কালকে দেখলাম ভিউ আসছে না, আমরা কিন্তু কালকে ব্লগিং করে নিলাম বা কুকিং কিছু রান্না হচ্ছে সেটাকে করে আমি আমার এই চ্যানেলে কিন্তু আপলোড করে দিলাম। এই যে যখন আমরা দেখছি এই কন্টেন্ট থেকে ওই কন্টেন্টকে একই চ্যানেলের মধ্যে আপলোড করছি, তখন কিন্তু আমাদের চ্যানেলটা ডেড হয়ে যায়। এটা আমি বলছি না, এটা আমার 4 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার ইউটিউবে কি আমার শিখেছি এবং আমি জানি, তার জন্যই এগুলা রিয়েলিটি। ভাই এইগুলো তুমি যদি করো তোমার চ্যানেলে, 100% কিন্তু তোমার চ্যানেলটা ডেড হয়ে যাবে, তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। তাহলে কিন্তু তুমি আমার এই কথাগুলো মিলিয়ে দেখতে পারো, তার মধ্যে কোথাও না কোথাও তোমার চ্যানেলের সাথে মিল হয়ে যাবে যে এইটার কারণে আমার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে বা এই চ্যানেলটা আমার ডেড হয়ে গেছে। 3rd নম্বর যেটা, সেটা হলো তোমাদের মিক্স কন্টেন্ট আপলোড করা যাবে না। অর্থাৎ এই মিক্স কন্টেন্ট বলতে কি বোঝায়, আজকে ধরো তোমার হচ্ছে ট্রেন্ডিং কোনো ভিডিও চলছে, সেই ট্রেন্ডিং ভিডিওটাকে তুমি তোমার ওই চ্যানেলে আপলোড করে দিলে, কালকে আবার ফেসবুকে একটা তুমি ভিডিও দেখলে, সেই ফেসবুকের ভিডিওটা তুমি তোমার ওই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলে, তারপরের দিন তুমি তোমার ইনস্টাগ্রাম থেকে একটা ভিডিও নিলে এবং ইনস্টাগ্রামের ভিডিওটা এখানে আপলোড করে দিলে, তারপরের দিন এই চ্যানেলের এই ক্যাটাগরির ভিডিওটা ভালো লাগলো, এইটা আপলোড করে দিলাম। এই যে মিক্স কন্টেন্ট, এটা ওটা সেটা করে আলাদা আলাদা তুমি ভিডিও, আদার্স অনেক ভিডিও তুমি একটি চ্যানেলে ছেড়ে দিচ্ছ, এটা কিন্তু করা যাবে না। এটা করে দিলেই কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ভিউ আসবে না, কারণ আদার্স অনেক ক্যাটাগরির সাবস্ক্রাইবার তোমার ওখানে চলে আসবে, তাদের কিন্তু সেই ক্যাটাগরি চাই, কিন্তু ইউটিউবও বুঝতে পারছে না আসলে তোমার ওই ক্যাটাগরি, ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা কি রয়েছে, তার জন্য তোমার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যায়। 4 নম্বর যে পয়েন্টটা তোমাদের কাছে বলবো, এটা হলো ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা হচ্ছে নট শেয়ার ইউর ইউটিউব ভিডিও।
অর্থাৎ তুমি তোমার ওই ভিডিওটা ইউটিউবে ক্রিয়েট করলে, ইউটিউবে ছাড়লে, ছাড়ার পরে তুমি তোমার ওই ইউটিউব ভিডিওর লিঙ্কটা কিন্তু তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় পেস্ট করে দিলে বা শেয়ার করে দিলে। তুমি তোমার হোয়াটসঅ্যাপে শেয়ার করছো, তুমি ইনস্টাগ্রামে শেয়ার করছো, তুমি ফেসবুকে শেয়ার করছো, এইরকম আদার সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু তুমি তোমার ওই লিঙ্কটাকে শেয়ার করে দিচ্ছ। এইটা কিন্তু একদমই চলবে না, কারণ তুমি যখন তোমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবে তখন যারা তোমার দেখবে ভিডিওগুলো, তারা লিঙ্কে জাস্ট ক্লিক করে তারা যদি ওই ভিডিওর ইন্টারেস্ট না হয়, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখেই কিন্তু তোমার ওই ভিডিওটা থেকে চলে আসবে বেরিয়ে। তারপর যখন চলে আসবে তখন ইউটিউব কি বুঝে নেবে যে তোমার ওই চ্যানেলে ভিউ আসছে না, তোমার ভিডিওটা কোয়ালিটিফুল না, তোমার কোয়ালিটিটা কিন্তু কম, তার জন্যই কিন্তু লোক এই ভিডিওটা দেখতে চাইছে না। এই ভিডিওটা খুব কম সেকেন্ড দেখছে, 5 মিনিটের একটা ভিডিও 10 সেকেন্ড করে দেখছে, তাহলে কিন্তু তোমার ওই রিচটা ডাউন করে দেবে, ইউটিউবটা ফ্রিজ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে এবং তোমার ওই চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যাবে। আর হ্যাঁ, শেয়ার করা চলবে না বলতে এরকমটা নয়, তুমি ধরো 10টা ভিডিও তৈরি করলে তার মধ্যে তুমি কিন্তু একটা ভিডিও শেয়ার করতেই পারো। যারা তোমার ভিডিও দেখতে চায় সেই একটা ভিডিওতে দেখেই কিন্তু তারা তোমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা তোমার ওই চ্যানেলটাকে আসবে, তারা কিন্তু তোমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হবে, নন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নয়। তোমার যেগুলো হচ্ছে সাবস্ক্রাইবার আছে, নন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার ভিডিও দেখছে না, এরকম করে কিন্তু তো কোনো লাভ নেই, তাই না? 5 নম্বর যে পয়েন্টটা হলো সেটা হলো বারবার নিজের ভিডিও দেখা। অর্থাৎ আমি বারবার আমার নিজের ভিডিওটাই নিজে আমি দেখছি। আমার ইউটিউব চ্যানেলটায়, আমার ওই ইউটিউব চ্যানেলে জিমেল দিয়ে কিন্তু লগ ইন করা আছে, সেই লগ ইন করা জিমেল থেকেই আমার ওই চ্যানেল থেকে আমি আমার ভিডিওটা বারবার দেখছি। এই রকম করলে কিন্তু তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। এটা আমার আজকের এক্সপিরিয়েন্স নয়, 4 বছরের এক্সপিরিয়েন্স। এই যে নিজের ভিডিও যখন তুমি নিজে দেখবে না, তখন কিন্তু ইউটিউব বুঝে যায় যে তুমি ওই অ্যালগরিদমে ধরে নেয়, ইউটিউবের অ্যালগরিদম, তুমি তোমার নিজের ভিডিওটা বারবার নিজেই চালানোর চেষ্টা করছো এবং সেই চ্যানেলটাকে ফ্রিজ করে দেয়। তাই কোনোদিনই তুমি তোমার নিজের ভিডিওটা নিজে দেখবে না। আদার্স ডিভাইস থেকে কিন্তু তুমি তোমার বন্ধুর মোবাইল ফোন থেকে দেখতে পারো, বা তোমার যদি কোনো ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে সেইখান থেকে কিন্তু তোমরা নেট কানেক্ট করে ভিডিওটা দেখতে পারো। আলাদা জিমেল দিয়ে তোমার কিন্তু ওই একই জিমেল দিয়ে কিন্তু বারবার কিন্তু দেখা চলবে না। একবার দেখলে সেটা ঠিক আছে, তোমার ভিডিওটা কেমন হয়েছে, কি কি বলেছো তোমার ভিডিওতে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সেইটা দেখার জন্য একবার দেখলে সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু বারবার যখন দেখছো তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদমে তোমার ওইটা ধরা পড়ে। এরপরে এমন কিছু তোমাদেরকে পয়েন্ট বলবো যেইগুলো কিন্তু তোমার ওই চ্যানেলটা ফ্রিজ থেকে তুমি খুব সহজেই আনফ্রিজ করে নিতে পারবে। তো চলো, তুমি তোমার চ্যানেলে ভিডিও ছাড়ার পরে দেখলে তোমার অনেকদিন আগে একটা ভিডিওতে ভালো ভিউ এসেছিল, ধরো সেইখানে তোমার 50,000 40,000 ভিউ এসছে। তুমি কিন্তু সেই টপিকে, যেই ভিডিওতে ভালো ভিউস এসছে সেই টপিক নিয়ে ধরে কিন্তু তোমার ওই ইউটিউব চ্যানেলের কনসিস্টেন্সি থাকতে পারো, সেই রিলেটেড ভিডিও কিন্তু তুমি বানাতে পারো। কিন্তু এই নয় যেই ভিডিওতে ভিউ এসছে সেই একই রকম ভিডিও আমি বারবার করে রিআপলোড করব, বারবার করে বানাবো, এইরকম করলে নয়। যেই ভিডিওতে ভালো ভিউ এসছে সেই ক্যাটাগরিটাকে ধরে তুমি কিন্তু ভিডিও বানাতে পারো, তাহলে তোমার ফ্রিজ চ্যানেলটা আনফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট দ্বিতীয় নম্বর পয়েন্টের কথাটা বলবো, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে, তোমাকে রেগুলারিটি বজায় করে রাখতে হবে। যেমন আমি তোমাদেরকে কি বলতে চাইছি, রেগুলারিটি বলতে এমনটা বুঝাই, তুমি ধরো এক মাসে 30টা দিন হয়, 30 দিনের মধ্যে তুমি ধরো ভাবছো 15টা ভিডিও আপলোড করবো, ঠিক আছে, তোমাকে কিন্তু ওই 15টা ভিডিওই আপলোড করতে হবে। 3 নম্বর যেটা তোমাদেরকে বলবো সেটা হলো তোমাকে কিন্তু ভালোভাবে তোমার চ্যানেলটা কাস্টমাইজিং করা শিখতে হবে, তোমার চ্যানেলটাকে ভালোভাবে এসইও করা জানতে হবে, তবেই কিন্তু তুমি তোমার ওই ফ্রিজ চ্যানেলটাকে আনফ্রিজ করতে পারবে। তুমি যদি ভালোভাবে একটা ভিডিওকে এসইও করে যদি ছাড়ো, তাহলে কিন্তু সেই ভিডিওতে দেখবে কিন্তু ভালো ভিউ আসছে, তার কিন্তু ট্যাগগুলা যদি র্যাঙ্ক করে ভালো, তাহলে কিন্তু সেই ভিডিওতে তোমার ভালো ভিউজ আসবে। ধরো 3টা রিলেটেড থাকে, একটা হচ্ছে তোমার সার্চেবল, একটা হচ্ছে ট্রেন্ডিং, আর একটা হচ্ছে তোমার মন মতো। তুমি যদি 3টা জিনিসের মধ্যে তোমাকে কিন্তু দেখতে হবে, যদি যেটা সার্চেবল হয় তাহলে তোমার এখন যদি ভিডিওতে ভিউ না আসে, পরেও ভিডিওতে ভিউ আসবে, এবং সেই টপিকটা যদি ট্রেন্ডিং টপিক হয়, সেই ট্রেন্ডিং টপিকে যদি তুমি ভিডিও বানাও, তাহলে সেই ভিডিওর ভিউজটা কিন্তু এখনই আসবে। এবং তোমার যদি মন গড়া ভিডিও তুমি তৈরি করো, তাহলে সেই ভিডিওতে ভিউ আসতেও পারে, নাও পারে। ভিউয়ারদের ডিমান্ড অনুযায়ী কিন্তু সেটা হবে। যদি তাদের এই ভিডিওটা ভালো লাগে, তারা যদি এই ভিডিওটা পছন্দ করে, দেখতে চায়, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসবে। আর যদি তারা ওই ভিডিওটা পছন্দ না করে, ভিডিওটা যদি তারা দেখতে না চায়, তাদের কাছে যদি ভিডিওটা আসে, তাহলে তারা কিন্তু ক্লিক করলেও ভিডিওটা কিন্তু জাস্ট 10-20 সেকেন্ড দেখার পরে তারা কিন্তু স্কিপ করে চলে যাবে, তোমার ভিডিওটা কিন্তু দেখবে। তাই তোমার চ্যানেলটাকে কিভাবে ফ্রিজ হয়, কিভাবে ফ্রিজ থেকে আনফ্রিজ করবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি ভালোভাবে বললাম। খুব সিম্পল প্রসেস, আমার এটা 1 দিন 2 দিনের নয়,
প্রায় 4 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে এই পয়েন্টগুলো তোমাদেরকে বললাম, এবং এই পয়েন্টগুলো তোমরা তোমাদের চ্যানেলে রিয়েলাইজ করবে। যদি কারো চ্যানেল ডেড হয় বা যদি কারো চ্যানেল ফ্রিজ থেকে আনফ্রিজ করো, দেখো যে আমার চ্যানেলটা আগে ফ্রিজ হয়েছিল, এখন সেই চ্যানেলটাতে ভালো ভিউ আসছে, ঠিক এই রিজনগুলোই তোমাদের কাছে কিন্তু চোখে পড়বে। এই কারণেই কিন্তু তোমাদের ওই চ্যানেলটা ফ্রিজ হয়েছিল, বা এই কারণেই তোমরা এই ফ্রিজ থেকে আনফ্রিজ করতে পেরেছো চ্যানেলটাকে। তাহলে আশা করি বোঝাতে পারলাম ভিডিওর মাধ্যমে। তো চলো আজকে এ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই।